বেহাল রাস্তা সংস্কারের দাবিতে গ্রামবাসীদের পথ অবরোধে আটকে পড়লেন কেশিয়ারি বিধানসভার বিজেপি প্রার্থী ভদ্র হেমব্রম। অবরোধে আটকে পড়ে নির্বাচনে জিতলে বেহাল রাস্তার সংস্কারের প্রতিশ্রুতি দিলেন বিজেপি প্রার্থী। উল্লেখ্য, কেশিয়ারি ব্লকের তেঁতুলমুড়ি থেকে কেন্দুকুঠা হয়ে প্রতিবাদ বিনন্দপুর পর্যন্ত প্রায় 3 কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘ বেশ কয়েক বছর ধরে রাস্তার সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন। বাধ্য হয়ে নির্বাচনের আগে সরব হন গ্রামবাসীরা। মঙ্গলবার কেশিয়ারি থেকে খড়গপুর পর্যন্ত রাজ্য সড়ক অবরুদ্ধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। পথ অবরোধের জেরে প্রচার সেরে ফেরার পথে আটকে পড়েন বিজেপি প্রার্থী ভদ্র হেমব্রম। গাড়ি থেকে নেমে এসে তিনি কথা বলেন অবরোধকারীদের সঙ্গে, আশ্বাস দেন রাস্তা মেরামতের। পরবর্তীতে প্রার্থীর অনুরোধে গ্রামবাসীরা অবরোধ বিক্ষোভ তুলে নেয়। এরপর প্রায় 1 কিলোমিটার পর্যন্ত গ্রামবাসীদের সঙ্গে পায়ে হেঁটে গ্রামে পৌঁছন বিজেপি প্রার্থী। রাস্তার দুরবস্থা খতিয়ে দেখেন। এরপর বিজেপি প্রার্থী গ্রামবাসীদের আশ্বস্ত করেন ভোটে জয়লাভ করলে দায়িত্ব সহকারে রাস্তা মেরামত করবেন। যদিও এই ঘটনা নিয়ে এলাকায় চড়ছে রাজনীতির পারদ। আমি ইতিমধ্যেই জানলাম এই রাস্তাটি শুধুমাত্র এই গ্রামের ন্যূনতম রিপেয়ারিংয়ের বরাদ্দ আমাদের রাস্তাঘাট নেই একবারে। সেই হয়ে গেছে আজ 15 বছর 20 বছর আগে যে মোরাম বোল্ডার এবং নতুন রাস্তা করা হয়েছে। তারপর থাকতে আমরা বারবার গিয়ে ব্লকে বলেছি, অঞ্চলে বলেছি, কিন্তু আজ পর্যন্ত এক ঝোড়া মাটিও পড়েনি। আর মোরাম তো দূরের কথা। আমরা বারবার বলে গ্রামের লোক সব সময় কাদায় জলে আমরা যাচ্ছি। এই তো এইমাত্র যে বৃষ্টি যা হয়ে গেল, বৃষ্টির পরে এই রাস্তায় হাঁটা যায়নি। কতটা অসুবিধা হয় বাচ্চাদের স্কুলে যেতে? হ্যাঁ, বাচ্চাদের বিশাল অসুবিধা। এখানে থাকতে তেঁতুলমুড়িতে গিয়ে সেখানে বাস ধরবে বা গাড়ি ধরে তারপরে স্কুলে যায়। অ্যাম্বুলেন্স ঢোকে? অ্যাম্বুলেন্সও ঢোকে না। মানে কেউ অসুস্থ হলে কি করতে হয়? কী করতে হয়? দলাই করে নিয়ে যেতে হয়, নচেত তেঁতুলমুড়িকে পৌঁছাতে হবে যে কোনো গতিয়ে। তারপরে ব্যবস্থা? হ্যাঁ তারপরে ব্যবস্থা করা যায়। হ্যাঁ, তারপর সেই পিচ রাস্তায় গেলে সেইখানে ব্যবস্থা হয়, কিন্তু এই গ্রামের ভিতরে কোনো মানুষই ঢুকেনি। দীর্ঘদিন ধরে আমাদের এই তেঁতুলমুড়ি থেকে শুরু করে কেন্দুঘুঁটা পর্যন্ত এবং আরও সেদিকের কিছুটা রাস্তা অত্যন্ত বেহাল অবস্থায় পড়ে আছে। এবং আমরা দীর্ঘদিন ধরে নানান দাবি দেওয়া পেশ করছি ব্লক প্রশাসনের কাছে, রাজনৈতিক নেতা নেত্রীর কাছে, কিন্তু কোনো সুরাহা হয়নি। ভোট আছে, ভোট যায়, বিভিন্ন প্রতিশ্রুতি আমরা পাই, কিন্তু রাস্তার প্রকৃতপক্ষে কোনো উন্নয়ন আর হয় না। এবং বর্তমানে রাস্তার যে কন্ডিশন, তা মানুষ চলাচলের একদম অনুপযুক্ত। কোনো রোগীকে নিয়ে রাত বিরেতে আমরা বেরোতে পারি না। এবং যারা স্কুলে পড়ে ছাত্রছাত্রীরা, ছোট ছোট বাচ্চারা, তারাও রীতিমতন কষ্ট করে দুর্ঘটনাগ্রস্ত হয়ে ওরা স্কুলে পৌঁছাচ্ছে। এবং বেশ কয়েকজন ইতিমধ্যে দুর্ঘটনা কবলে পড়ে যথেষ্ট রকম ওরা আহতও হয়েছে। কিন্তু কোনো রকম যেহেতু আমরা সুরাহা পাইনি, সেজন্য আজকে আমরা বাধ্য হয়ে আজকে এই রাস্তা অবরোধে বসতে বাধ্য হয়েছি। কতক্ষণ করবেন এটা? আর যতক্ষণ না আমরা কোনো রকম সঠিকভাবে এর সমাধানের কোনো আশ্বাস পাচ্ছি, ততক্ষণ তো আমাদের অবরোধ চলবে। আসলে কেন্দুকুটা গ্রামের বাসিন্দারা দীর্ঘ 15 বছর ধরে এই যে যোগাযোগের মাধ্যম একটি রাস্তা, এই রাস্তা উন্নয়নের প্রতিচ্ছবি তাদের মনে বারবার দাগ কেটেছে। বারবার তারা জনপ্রতিনিধি, প্রশাসনিক নজরে নিয়ে এসছেন। প্রশাসন বা জনপ্রতিনিধিরা বারবার তাদেরকে আশ্বাস দিয়েছেন, কিন্তু উন্নয়নের জন্য আদৌ কোনো প্রচেষ্টা করেননি। তাই তাদের নিজেদের সিদ্ধান্ত মোতাবেক তারা আজকে রাস্তায় অবরোধ করেছিলেন। কিন্তু এটাও তো ঠিক, নিজেদের উন্নয়নের দাবিতে যেমনি পথে অবরোধ করা, তেমনি যারা পথে চলাচল করছেন তাদেরও তো এই চৈত্রের দাবদাহ থেকে মুক্তি দেওয়া একটা আবশ্যিক কর্তব্য বলে মনে করি। যেহেতু আমি এই বিধানসভা ক্ষেত্রে একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাই আমি সর্বস্তরের মানুষের সান্নিধ্যে এসে তাদের অভাব অভিযোগের কথাটা শোনাটাও আমার একান্ত কর্তব্য। তাই আমি প্রথমে তাদেরকে অনুরোধ করি যে আপনারা উন্নয়নের জন্য আর যাই করুন না কেন, ভোট থেকে বিরোধী থেকে সরে আসুন, আপনার অবরোধ থেকে সরে আসুন। ওনারা তখন বলেন, ঠিক আছে, আপনি তো একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাহলে আপনি চলুন আমাদের গ্রামের উন্নয়নটা আগে দেখে আসুন। আমাদের কত যন্ত্রণার মধ্য দিয়ে কতবার আমরা জনপ্রতিনিধিকে বলার পরেও তারা উন্নয়নটা করেননি। কারণ আমরা যে আজকে এখানে বসেছি, জানি অনেক মানুষের কষ্ট হবে, তবুও আমরা এটা কিন্তু করতে বাধ্য হয়েছি। তো বারবার তাদেরকে অনুরোধ করার পরে তারা তাদের অবরোধ যে কর্মসূচি তারা পালন করছিল, সেখান থেকে তাদেরকে অনুরোধ করে তাদের অবরোধটা প্রত্যাহার করিয়েছি। এবং আমার নিজের একটা অন্তরের ইচ্ছা
যে তাদের সঙ্গেই আমি পায়ে হেঁটে তাদের সেই রাস্তার যে মানে চলাচলের অযোগ্য রাস্তার দৃশ্যটা কিন্তু আমি দেখতে আসবো। সেই মোতাবেক আমি এখানে পৌঁছে গেছি, আমি এসে চাক্ষুষ করলাম বাস্তব, এবং এসে যা শুনলাম যে ওইদিকে বিনন্দপুর, বেহারাসাই, প্রতিবাদ, তিলাবনী, মহিষামুড়া, এই টোটাল এই গ্রামের মানুষরা সংক্ষেপে যেন রোড যাতে খুব কম হয় আর কি, এটা দিয়েই তারা কেশিয়াড়ির অভিমুখে যাতায়াত করেন। তাই এই রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ রাস্তা। এই গুরুত্বপূর্ণ রাস্তাটা কেন প্রশাসন বা জনপ্রতিনিধিরা আনলো না সেটা তো দুর্ভাগ্য, আমার জানা সম্ভবও নয়। তবে আমি এটুকু বলতে পারি, এটা তাদের ইতিবাচকভাবে এই রাস্তার কাজটা কিন্তু নেওয়া উচিত ছিল। জনতা জনার্দনের আশীর্বাদ যদি থাকে, আগামী দিনে ৪ঠা মে যদি আমাকে এই এলাকার মানুষের আশীর্বাদে যদি জনপ্রতিনিধি হিসেবে কেশিয়াড়িবাসী যদি আমাকে স্বীকৃতি জানায়, তাহলে আমি তাদের যোগাযোগের জন্য এই রাস্তাটুকু করে দেওয়াটা আমার প্রাথমিক কর্তব্য এবং প্রতিশ্রুতির মধ্যে দাঁড়ায়। আমি আমার এই প্রতিশ্রুতি রক্ষা করব। শুরু হয়ে গেল সানন্দা নিউজের নিজস্ব ওয়েবসাইট www.sanondanews.com। এছাড়া আমাদের সানন্দা নিউজের নিজস্ব অ্যাপস প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন। ডাউনলোড করতে প্লে স্টোরে গিয়ে সার্চ করুন সানন্দা নিউজ। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।